ওই ওই কেমন করে আমার ছুঁয়ে আমার মুখে নলে ঠোসা পড়াই দেবো একদম শিগগির কা। ওই তুই যার কথা কইলি সে এসে তোর যে খোঁজ নিয়ে গেল বাড়িতে, তুই কই দাদা পাইঙ্গা ফালাবে বোধ হয় দরজা টরজা সব আইসে আবার এতক্ষণে আসার সময় হচ্ছে। কয়টার সময় গেছিস? সেই দুপুর বেলা গেছিস। হ্যাঁ কয়টা বাজে এখন? কেন তুই ঘড়ির টাইমটা কয়টা বাজে এখন? কটা বাজে বাজে? কয়টা বাজে বাজে মানে ওষুধ আনতে লেট হবে না? ওষুধ আনতে কি দোকান কি বসে নাই নাকি? ওষুধ তুই বানায়া কি তারপরে ভরায়া বোতলে বুকে মারে তাই নাকি? বন্ধুর সাথে গেছিস? হ্যাঁ সত্যি? হ্যাঁ এই যে তোর ওষুধ। একদম সত্যি কইতেছিস তো? আমরা শুয়ে দেখি কা শুয়ে বললাম দেখছিস তাহলে তুই কি বড় মিথ্যা কথা হস। কি কর এই যে শুয়ে বাড়িতে। ওই তুই যার কথা কইলি সে এসে তোর যে খোঁজ নিয়ে গেল বাড়িতে, তুই কই গেছিস কয়া? তুই কেমন করে আমার ছুঁয়ে কইলি এই মিথ্যা কথাটা? আমার ওই ওই কেমন করে আমার ছুঁয়ে কথাটা কইলি ক? কেমন করে আমার ছুঁয়ে মিথ্যা কথাটা কইলি? তাহলে চ্যাংড়া মানুষ কি কোনো সময় সত্যি কথা কয় ক আমারে? তুই আমার অসুস্থ শরীরটা কেমন করে ছুঁয়ে তুই কইলে বলে কি হ্যাঁ তুই আমি চিরুনির সাথে গেছি? কাকার সাথে গেছিস? সে তো বাড়িতে এসে রীতিমতন খোঁজ নিয়ে গেল যে কই গেছে। আমি বললাম তোর সাথে বলে গেল, কই না তো আমাদের ফোনে করে আমি ফোন করলাম ফোনে উঠায় না। কেন ফোন উঠাস না ওর আবার? কার সাথে গেছিস ক? মুখ খুলবি কি? মুখ খুলবি? কয়টা ওষুধ আনছিস তাতে তোর এত সময় লাগলো? ও 4টা ওষুধ আনতে সারাদিন চলে গেল। কয় এই ঘন্টা 4টা ওষুধ আনতে সারাদিন চলে গেল। ওষুধ তৈয়ার করাইয়া বানাইয়া এই যে করে তারপরে আনছিস? হ্যাঁ ক সত্যি কথা না এখন কবি কিনা সেই কথা ক মুখে নলে ঠোসা পড়াই দেবো একদম শিগগির ক। কার সাথে ছিলি এতক্ষণ? ফোন করি ফোনও তুলিস না, ব্যাপার কি তোর? পার্কে গেছিলাম। পার্কে কার সাথে গেছিস? আমার আর এক বন্ধুর বান্ধবী আসছে তা ওর সঙ্গে গেছিলাম। তুই মাত্রই কার কথা কইলি এখন আবার আরেক বন্ধু কার থেকে আইলো? কোনো বউরে নিয়ে গেছিস? কার বউরে নিয়ে গেছিস? আমার তো নিয়ে যাওয়ার তো সময় হয় না। কার বউরে? আমি ডাক্তারের কাছে গেছি তা বলতেছে আমি কথা বললাম যে চিহ্ন এখন আসছে এখানে আমি জানি না। কত বানাবি? কত বানায় কবি ওই কত বানায় কথা কবি ওই কত বানায় কথা কবি সারাদিন একটা কোন বয়স কাটায় এখন তার বান্ধবী কবলে কি আমারই বান্ধবী? তুই নিজের কথা না। তাহলে তুই তোর বউ অসুস্থ বউরে কই গেছিস? হ্যাঁ তুই ওষুধ আনতে গেছিস, আমি আসি লোকটা অপেক্ষা কইরা তোর আর এতক্ষণে আসার সময় আছে। ঘড়িতে এখন কয়টা বাজে? 8টাই বাজতে চললো। হ্যাঁ 8:45 বাজতে চললো রাত্রেও। তাহলে তুই কোন হিসাবে আমার মিথ্যা কথাটা কইলি ক? এইটা সত্যি যেটা বললাম এটা সত্যি। সত্যি? খোঁজ তো নিব, সে তো চিন্তা করিস। খোঁজ নিব, নিয়ে দেখবো। খোঁজ নিস সেটা কোনো ব্যাপার না। কিসের এত তোর গরম সুস্থে দে শরীরে দেখবো নে? হ্যাঁ ঘরে বউ অসুস্থ তুই আরেকজন নিয়ে গেছিস মস্তি করতে গেছিস। হ্যাঁ মস্তি করতে গেছিস। শরীরে ছেড়ে তেল জমছে তেল একটা চিপা বের করবো নিগ্রহে কত তেল হয়েছে তোর শরীরে। তাই আমার অসুস্থ শরীরে আমি যাবো ওষুধ আনতে? মানুষের তো স্বামী ওষুধ এনে দেয় না, কে দেয়? অন্য মানুষ এনে দেয়। তুই কেন যাবি? তাহলে আমার ফোনটা কেন তুলিস না কেন? ওই আমার ফোনটা তুলতে তোর কি অসুবিধা ছিল? কি অসুবিধা ছিল ক? বাড়িতেই থাকবো না। থাকবি কেমন করবি বাড়িতে? বাইর হাড্ডি হুড্ডি সব ভাঙিয়ে দিব। ভিডিওটা দেখে তোমাদের কী মনে হচ্ছে বলো তো? ভিডিওটা দেখে তোমাদের কী মনে হচ্ছে? অ্যাকচুয়ালি আমাকে যদি জিজ্ঞাসা করো আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে হয়তো মেবি এরা কোনো কন্টেন্ট করেছে। আবার সত্যিও হতে পারে, বলা যায় না। এখানে কী লিখছে? বউয়ের শরীর খারাপ আর তুমি কি অন্য মেয়েকে নিয়ে পার্কে
ঘুরছিস। তোমাদের কি মনে হয় সরফার্স্ট, এটা তোমরা একটু কমেন্টে লিখো তো, এটা কি সত্যি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। দেখো আমার মনে হচ্ছে যদি এটা অরিজিনাল হয়ে থাকে তাহলে কিন্তু বরটা একদমই ঠিক করে। যদি সত্যি বউর শরীর খারাপ হয়ে থাকে সেই জায়গাতে বউর শরীর খারাপ থাকার সত্ত্বেও বর অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরবে, এটা কিন্তু একদমই ভালো দেখায় না বা শোভা পায় না। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় না এটা একদম ঠিক হচ্ছে। তবে এইরকম মার বউটা কিন্তু খুব ডেঞ্জারাস, দেখে বোঝা গেল যে বিভৎস ডেঞ্জারাস, যে এরকম মার হয়তো কেউ করে, মানে মার দেয় না বরকে। তো চলো ভাই আমি একটু কমেন্টগুলো দেখি যে মানুষ কি লিখছে, কমেন্টে মানুষ কি লিখছে সেটা একটু দেখি ভাই। মানুষ কি লিখছে বলছে ভাই এটা কিন্তু ঠিক করিস নি, বউকে নিয়ে তো যেতে পারছিস, বাট এটা এখানে বোন লিখে ফেলেছে, ভুল করে ফেলেছে। তবে যাই বলো, আমার ভিডিওটা দেখে আমার একটু ভালোও লাগলো, আবার একটু খারাপ লাগলো। ভালো লাগলো দেখো বউটা কীভাবে ওকে শাসন করছে। সত্যি যদি এটা হয়ে থাকে, আমার মনে হয় যে এটা অরিজিনাল কন্টেন্ট না, এটা হয়তো তারা কন্টেন্টের জন্য এই কন্টেন্টটা মেক করেছে বা এই কন্টেন্টটা তারা ফেসবুকে ভিডিওটা করেছে। তবে এই ভিডিওটা কিন্তু ভালো ভাইরাল হয়েছে। দেখুন প্রায় 2 মিলিয়ন লোক এটা দেখেছে, 2 মিলিয়ন লোক দেখেছে, মানে 19 লাখের বেশি, এখানে 19 লাখ শো করছে, 19 লাখের বেশি লোক এটা দেখেছে। প্রায় 24,000 মানে 25,000 থেকে বেশি, মানে 25,000 কাছাকাছি, মানে 24,000 লোক এটাকে প্রায় লাইক করেছে, প্রায় 1,400 লোক এটাকে কমেন্ট করেছে। মানে ভিডিও কিন্তু বর্তমানে বিভৎস ভাইরাল। তো তোমরা কি, তোমাদের চোখে কি এই ভিডিওটা এসেছিলো, তোমাদের ফিডে কি এসেছিলো? এই আসলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তবে এটা যাই বলো না কেন, যে বর্তমানে যেই অবস্থা, যেই মানুষ যারা করছে, এটা কিন্তু উল্টো হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উল্টো, যে বউগুলো চলে যায় অন্য ছেলেদের সঙ্গে, যেহেতু বড়রা তো 24 ঘন্টা কাজেই ব্যস্ত থাকে, মানে বেশিরভাগ জায়গায় থাকে এভরিডে ছেলেদের কোথাও না কোথাও জব করতেই হয়, না করলে সংসার কীভাবে চলবে। কিন্তু বউদের খুব একটা কাজ থাকে না, তাই জন্য তারা রান্নাবান্না করে আর বাকি টাইম ফেসবুক স্ক্রল করে ভালো ভালো সুন্দর সুন্দর ছেলে দেখে, আর ওখান থেকে ছেলেদের সঙ্গে কথোপকথন শুরু হয়, আর তারপরে যা হওয়ার সেটাই হয়। আর সেই জায়গাতে এইটা কিন্তু উল্টো হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে উল্টো। এটা জানি না এটা সত্যি, বললাম না এটা কিন্তু সত্যি কি মিথ্যা আমার জানা নেই। তবে মানুষ আর কি বলছে এটা একটু দেখে বলছেন, এমন বউ ফালাইয়া দিয়া গেলেগা কি হয়, বট গাছটা মাথার উপর আছে তো তাই খাইয়া শরীরের তেল তারাই মারে, একটু বেশি হইতেছে, আর বিয়ে করবো না রে ভাই, ঠিক আছে দাদা, ভালো কাজই তো করেছো, আর কত পিটনি সহ্য করবে, দেখেছো। সত্যি কথা, ছেলেরা যদি কাউকে ভালোবাসে না, তার 1টা না 10টা না 20টা পিটানিও খেতে পারে। আমি জানি এটা ভাই, এটা অনেকের সঙ্গে হয়েছে। আমার একটা বন্ধু আছে, সে সবসময় শুধু মানুষের সঙ্গে ঝামেলা করতো, কিন্তু ওর সঙ্গে ওর বউ বিশাল ঝামেলা করতো। মানে ওর বউ বাড়িতে গেলে হয়ে যেত বিড়াল, আমাদের সঙ্গে আসতে বলছে, ভাই বউ আছে তো বউকে বলিস না। মানে আমারই নিজের বন্ধু, ওর খুব ক্লোজ বন্ধু ছিল এক সময়। তো সবার সঙ্গে ঝামেলা করতো, কিন্তু একটা বিয়ে করে ভাই এত হুলো বিড়াল হয়েছে, মানে এখন কারোর সঙ্গে কথা বলে না, শুধু বউ ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। এবার এটা যদি তোমরা বলো না খুবই তো ভালো কথা না, কিন্তু মিশকে আমাদের সঙ্গে এসে মাঝে সাথে দেখা টাকা করে, তখন অনেক কান্নাকাটি করে, জীবনে বিয়েটা করে হয়তো বিরাট বড় ভুল করে ফেলেছে। সত্যি কথা বলছি, অনেক কান্নাকাটি করে, দুঃখ করে যে বিয়েটা, হায় রে ভগবান, বিয়েটা আমি কেন করলাম। এখন একটা ওদের রিলেশনটা একটু টক্সিড হয়ে গেছে। মানে 2 বছর আগে তো বিয়ে করেছিল, তো এখন 1-1.5 বছর ও বউর মার বেশ ভালো খেয়েছিল। যা বলতো বউ, ওই যে জানো তো কেন খেয়েছিল, বুঝতে পারছো ছেলেরা কেন মার খায়। তো এই কারণে বউর মারটা খেয়েছিল, খাওয়ার পরে এখন উল্টো দিয়ে দেয় বউকে। এখন টক্সিড হয়ে গেছে, রিলেশন অনেক টক্সিড হয়ে গেছে। এখন মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা হলেও বলে যে ভাই বিয়েটা করিস অনেক ভালো করেছিস, আমি বিয়ে করে বিরাট ভুল করেছি, মানে এই ভুলের আর ক্ষমা হয় না। বলছে আরও বিয়ে করবি। মানুষ কিন্তু কমেন্ট করছে, অনেক লোক কিন্তু অনেক রকম কমেন্ট করছে এখানে। দেখি আর কি লিখছে মানুষ, একটু ভালো কিছু কমেন্ট পাই না। দেখে আমি হাসতে হাসতে শেষ। এরা বলছে খেলা শুরু হয়েছে দাদা, কেমন লাগে বোঝেন এবার ঠেলা, দেখেছো। এবার এখানে বলছে মান সম্মান নেই কি, সব ঝগড়া ভিডিও করে ছাড়া কোনো লজ্জা নেই, বহুর হাতে মার খায় না। এগুলো আমার মনে হয় এটা পুরোপুরি কন্টেন্ট, তাই জন্য আমার মনে হয় এটা কোনো লজ্জার কিছু বিষয় নেই, কন্টেন্ট বলেই মার খাচ্ছে। অসাধারণ। এখানে বলছে ভাই তোমার ভিডিও আমার বউ যাতে দেখে নাইলে পরে আমাকেও কেলাবে, দেখেছো। বলছে ভাই তোমার ভিডিও যাতে আমার বউ যাতে দেখে না নেয়, নাহলে আমাদেরও কেলাবে। দেখেছো, ছেলেরা পারলে কিন্তু একটা মেয়েকে কেলিয়ে ভূত বানিয়ে দিতে পারে। তারপর ছেলেরা ভয় পায় তাদের বউদেরকে, কেন বলো তো? শুধু একটা কারণেই ভয় পায়, যে ওই যে ভালোবাসে তো এমন অন্ধ ভালোবাসে ফেললে না, তখন ছেলেরা সত্যিই ভয় পায় যে বউ একটা কিছু বলবে, বউ দুঃখ পাবে। সত্যি ভয় পায় ছেলেরা। এরকম প্রচুর ছেলে আছে যারা বউ যাতে দুঃখ না পায়, বউ যাতে কষ্ট না পায়, তার জন্য 1টা না 10টা মারও মুখ বুঝে সহ্য করা যায়, বিনা দোষে মুখ বুঝে অনেক মার খায়, অনেক মার সহ্যও করে। একটাই কারণ যে ভালোবাসে তাই। আর ভালো না বাসলে ওরকম বউ 10টাকে ছেলেদের কেলিয়ে ভূত বানানোর ক্ষমতা রাখে ছেলেরা, ঠিক আছে। ওই ভালোবাসায় পড়ে মায়ায় পড়ে না ছেলেরা নিজেই বোকা হয়ে যায়, একদম ফুল বোকা হয়ে যায়। বললাম না যে ভালোবাসা এমন একটা জিনিস না, বউয়ের মায়া বা প্রেমিকার মায়া, ভালোবাসায় পড়ে ছেলেরা ফুল বোকা হয়ে যায়, এতটাই বোকা হয়ে যায় বলার বাইরে, ঠিক আছে। ভাই এরকম মেয়ের সঙ্গে ঘর করো না, তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে তুমি বাঁচবে না, সাংঘাতিক। দেখো অনিতা দাস, সত্যি যদি ছেলেটা দোষ করে থাকে, বউ ঘরে থাকতে অন্য মেয়েকে নিয়ে কেনই বা পার্কে যাবে, এটাও তো
ছেলেটার দোষ, তাহলে বউটা তো এই ক্ষেত্রে শাসন করা একদম আমি মনে করি বৈধ, শাসন করা উচিত। যদি বর বিগড়ে যায় তাহলে বউরাই তো শাসন করবে, এটাতে খারাপ কিছু দেখার তো কিছু নেই। এটা শাসন করেছে, শাসন করা তো দরকারই, আমার তো মনে হয় যে শাসন করা দরকার। কারণ অনেক সময় হয় না যে ছেলেরাও বিগড়ে যায়, মেয়েরাও বিগড়ে যায়, সেই জায়গায় যে বউ যদি বিগড়ে যায় তাহলে অবশ্যই বরটাও শাসন করতে, যেহেতু মেয়েটার শরীর খারাপ, তার শরীর খারাপ থাকুক না থাকুক, বউ থাকতে কেন অন্য মেয়েকে নিয়ে পার্কে যাবে? এটাই তো একটা খারাপ বিষয়, এটা খারাপ বিষয়, আমার তো মনে হয় এটা খুবই খারাপ। তো এটা শাসন করেছে, আমি মনে করি একদম ঠিক করেছে। তারপরে দেখো এখানে বলছে কি, দিদি এইরকম আমার বর এইরকম করে, দিদিভাই লেগে যাবে এক জায়গায় গেলে একটু সময় লাগবে, বাড়ি থেকে বাইরে ব্যাপারটা বোঝা যায় না, ঠিক আছে? মানুষ কিন্তু এক একজন মানুষ একজনের তাদের কমপ্লিমেন্ট তারা কমেন্ট বক্সে জানিয়েছে, তাদের কি ইচ্ছা, তাদের কি কথা বলার মানে মনোভাবনা তারা কিন্তু কমেন্টে জানে, তারা হলে কি করতো সেটা কমেন্ট বক্সে তারা জানিয়েছে। তো তোমরাও জানাও যে তোমরা এই সিচুয়েশনে পড়লে তোমরা কি করতে। আর তোমরা যদি জানতে চাও যে আমার কমেন্ট বক্সে কে কি কমেন্ট করেছে, সেইটাও গিয়ে কমেন্ট বক্সে গিয়ে চেক করো। আর তোমাদের বউগুলো কেমন ভাই, তোমরা কি বিবাহিত না সিঙ্গেল, সেটাও কমেন্টে লিখো। আর যারা যদি বিবাহিত হও তোমাদের বউরাও কি ঠিক এইরকম, আমি ডেঞ্জারাস বলবো না, এরকমই কি শাসন করে তোমাদেরকে, তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো বড়। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।